গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, তোমরা তো দেখতে পেলে। আর এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। তো মেয়ে চলে গেছে পড়তে, ওর 7টা থেকে ছিল পড়া, তো মা দিয়ে আসে। তো সেই জন্য আমি আর উঠি না, অনেকটা রাতে ঘুমাই তো, তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। তো প্রায় এখন পৌনে 8টা বাজে, এখন ঘুম থেকে সবে উঠলাম আর বিছানাটা গুছিয়ে নেবো। আজ হলো বৃহস্পতিবার, তো বাড়ির কাজ রয়েছে, বুঝতেই পারছো। বৃহস্পতিবার তো আমার ঠাকুর ঘরে ঢুকলেই তো অনেকটা সময় যায়, গোপুকে স্নান করাই, সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করি। তো যাই হোক, তো বৃহস্পতিবার আমার অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, বাইরের কাজবাজ কিছু হয়ে গেছে, মা করে নিয়েছে, আর ঘরের কাজবাজগুলো আমি সেরে নেব। তো চলো আগে বিছানাটা তুলে নিই, মেন কাজ যেটা, বিছানাটা না তোলা পর্যন্ত অন্য কোনো কাজই করা যায় না। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই কম্বলটা আমি ভাঁজ করলাম না, এটা আমি একটু রোদে দেব। এটা মেয়ের কম্বল, ঠিক আছে। ও বেশি না, কি বলতো, ঘেমে যায়, প্রচণ্ড হারে ঘেমে যায়। এই ঠান্ডার মধ্যে তাও ঘেমে যায় সবসময়। তো হাত পা সবসময় তোর ভিজেই থাকে। আর তারপরে ও প্রতিদিন, ধরতে গেলে আমি প্রতিদিনই বলতে পারো, ওর কম্বলটা একটু রোদে দিয়ে দিই। তো যাই হোক, ওর কম্বলটা রোদে দেবো বলে ওটা আর ভাঁজ করলাম না। বিছানাটা গুছিয়ে নিলাম, চুলটা আঁচড়াবো। একে তো মাথায় চুল নেই, আর যখনই চুল আঁচড়াবো গাদা গাদা করে চুল উঠবে। কি বলবো, চুল উঠে উঠে একদম পুরো পাতলা হয়ে গেছে। আর কি বলতো, এমনিতে আগাগোড়া আমার মাথায় বেশি চুল ছিল না, পাতলা চুল। আমার মেয়ের মাথায় আবার চুল হয়েছে, কিন্তু আমার মাথায় আগে পাতলা চুল, আর তার মধ্যে চুল উঠে উঠে একদম কি বলবো, টাক পড়ে যাচ্ছে বলতে পারো। তো সামনে তো চুলটা কত ফাঁকা হয়ে গেছে, শীতে কি বলবো, অনেকটা ফাঁকা হয়ে গেছে। যেখানে সিঁদুর পরি সেখানটাও ফাঁকা হয়ে গেছে, যেন কেমন লাগে। যে যেটা বলে যে চুল উঠবে না, এটা মাখো ওটা মাখো, সেটা মাখি, বা উল্টো পাল্টা এমনি কিছু মাখি না, ঘরোয়া টোটকা যেগুলো, সেগুলো মাখি, কিন্তু হয় না। যেই কি সেই সেই চুল উঠতেই থাকে। যখনই চুল আঁচড়াবো তখনই গাদা গাদা চুল। তো যাই হোক, চুলটা আঁচড়ে এই বাইরে বেরালাম। এখন ব্রাশ করে নেবো, ব্রাশ করে তারপরে আমি কাজবাজ করব। কারণ কি বলো তো, ঘুম থেকে উঠে না ব্রাশটা করলে তো আমার যেন কেমন একটা লাগে। ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে তারপরে যে কোনো কাজবাজ করো, ঠিক আছে। তো ব্রাশ করে আগে 1 গ্লাস জল খাই খালি পেটে। ওটা মেয়েকেও খাওয়ানোর চেষ্টা করি, মেয়েকে খাওয়ানোর চেষ্টা না, মেয়েকেও খাওয়াই। আর আমি তো অবশ্যই খাই, মেয়ে খেতে চায় না। ও কি বলো তো, জল টলগুলো একদমই খেতে চায় না। ওকে ওই মুখের সামনে যদি ধরে দেওয়া যায় গ্লাসে করে, তাহলেই খায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এখন আমি বাইরে চলে আসলাম ব্রাশ করতে। আর বাইরে দেখছো কত রোদ উঠেছে, একদম কি বলবো। আর এই যে গরমটা আসছে, তো আমাদের পুরো একদম জ্বলে যাবে জ্বলে যাবে। ঠান্ডাটা ছিল অনেকটাই শান্তি, অনেকটাই ভালো। ঠান্ডা কালটা আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। কিন্তু গরমটা প্রচণ্ড কষ্ট হয়। আর এই রোদ, এই ফাঁকা জায়গাটা তো আমাদের এই ঘাটের জায়গাটা, কোনো গাছ টাছ নেই তো। আর প্রচণ্ড রোদটা, পুরো ডাইরেক্ট রোদটা, সূর্য ওঠা থেকে ডুবার পর্যন্ত পুরো রোদটাই থাকে এখানে। ঠান্ডার সময় তো খুবই ভালো। ঠান্ডার সময় তো আমাদের বাড়ি দুপুর হলে সবাই আসে, পাশের বাড়ির জেঠিমা, যারা দিদারা সবাই আসে, পিসি, কি বলবো, সবাই এসে বসে থাকে। তোমরা দেখেছো, আমাদের ছোট্ট উঠোনটার মধ্যে বসে থাকে। আর এই অনেকে ঘাটেও বসে, রোদের জন্য। অনেক জায়গায় রোদ থাকে না, কিন্তু আমাদের এখানে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত রোদটা থাকে বলে সবাই আসে, সবাই গল্প করে এখানটায়। কিন্তু একটার সময় আবার কি বলো তো, কষ্ট। একটা সময় আমরা আনন্দ করি, যেমন ঠান্ডাতে আনন্দ করি, ভালো লাগে, কোনো কষ্ট হয় না। কিন্তু গরমের সময় প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট, কি বলবো আর। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার এদিকে ব্রাশ করা হয়ে গেল। এবার ঘরটা ঝাঁট দেবো, মুছবো। তো আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল, বোনেরা বোনেরা মিলে প্ল্যান করতাম যে আমরা একবার শান্তিপুর যাব শাড়ি কিনতে। তো অনেক দিন ধরে অনেকবার প্ল্যান হয়েছে, হয়েও সে আমরা যেতে পারিনি। কিন্তু আমরা গতকালকে প্ল্যান করছি যে আমরা শান্তিপুর যাব শাড়ি কিনতে। যেহেতু আমার বাপের বাড়িতে পুজো চলে আসছে, মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমার পুজো যারা আমার ডেলি ব্লগ দেখো একদম প্রথম থেকে, তারাই জানবে যে মাঘী পূর্ণিমাতে বাপের বাড়িতে কি হয়, কতটা আনন্দ হয়। সবাই মিলে আমরা একই রকম শাড়ি পরি, সবাই খুব আনন্দ করি, মজা করি। এই বছরে এই যে একটা দিন আমরা অপেক্ষা
অপেক্ষা থাকি যে এই দিনটা কবে আসবে এই রকমই। তো এখন আবার কি বলো তো, আমরা এখন বলে না, আমরা এই কিছু বছর আগে থেকে 5-6 বছর আগে থেকে মানে আমরা একই রকম শাড়ি পরার চেষ্টা করি, মানে করি না, পরিও। তো সব বোনেরা মিলে আমরা একই রকম শাড়ি পরি, বেশ ভালো লাগে। তো আমরা এবছরও এরকম প্ল্যান হয়েছে যে আমরা সবাই একই রকম শাড়ি পরবো। আর শান্তিপুর যাওয়ার কথা তো অনেক দিন থেকে, সেই দুর্গাপুজোর আগে থেকে সে যাব করে সে প্ল্যান হয়, আবার যাওয়া হয় না, এ কাজে ও কাজে ব্যস্ত, ছেলে মেয়েদের পরীক্ষা, তো অনেক রকম সমস্যার জন্য যাওয়া হয় না। তো আমরা ভেবে নিয়েছি আমরা কালকে যাব শান্তিপুর। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিও মিস করো না, দেখতে পরের ভিডিওটা। তো আমরা শান্তিপুরে যাব, কী শাড়ি নেব, কোথায় যাচ্ছি, কোন দোকানে, না সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন কাজবাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। ও মা, মা কি খাচ্ছে চুরি করে? কি খাচ্ছে দেখি? কি গু? ইস ইস, কি করছে দেখো আঙুল দিয়ে। ইস, এটা হচ্ছে কি সকালে খালি পেটে খেলে, ইস গু খাচ্ছে। এটা সকালে, ইস পুরো পাতলা। সকালে খালি পেটে এটা খেলে মানে ফর্সা হয়। খেয়েছিলাম আমার বাড়ি, খাও। ইস, তো বন্ধুরা এটা কিছুই না, এটা হচ্ছে কি বেসন আছে। হ্যাঁ, তো বেসন আছে, এর মধ্যে তোমার দই দিয়েছি, তো অনেক রকম অনেক কিছুই দিয়েছি। তো যাই হোক, কত কিছু বলছি না। দই দিয়েছে, টমেটো দিয়েছে, চিনি দিয়েছে, তারপরে অনেক কিছু দিয়ে দেওয়া, অনেক কিছু দেওয়া আছে। তো আমি কিছু বলছি না কি কি আছে, মেন জিনিস কি কি আছে। তো যাই হোক, এটা মাখবো এখন, মুখে স্নান করবো। তো অনেকদিন মুখে লেগে আছে, মুখে আমি খেয়েছি। হ্যাঁ, তো অনেকদিন মাখা হয়নি মুখে, তো মাখবো। তো ও ভাবছে ট্যান রিমুভ করবে। ও ভাবছে যে আমি মনে হয় কিছু চুরি করে কিছু খাচ্ছি, আমি এটা এখানে রেখে এগুলো এখান থেকে নিয়ে এরকম ভাবে মাখছি। ও ভাবছে যে আমি কিছু চুরি করে খাচ্ছি ওকে না দিয়ে, এটাই ভেবেছিস? হ্যাঁ হ্যাঁ। আর যে বললাম যে তোমাদেরকে যে এটা খেলে ফর্সা হয় না, না এটা মাখার জন্য, এটা ফর্সা না, একটু মজা। হ্যাঁ, আরে ওরা জানে, অত বলতে হবে না। একটু মজা করলাম। এখন স্নান করতে যাবো, আর একটু মেখে নিই, একটু ফর্সা করতে চাইছি। কিন্তু কালো, তো ওই জন্য ফর্সা হচ্ছে। তো তুমি কি ফর্সা নাকি? না আমি ফর্সা না, কালো। সেটাই তো বলছি। যাই হোক, চলো এটা মেখে নিই, তারপর পরে দেখা করবো। তো দেখো বন্ধুরা, স্নান করে সবাই মাত্র আসলাম, আর একবার সিঁদুর পরে ক্রিম মেখে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম। তো এখন যাবো ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে ঢুকলে জানো অনেকটাই সময় লাগে। আর এখন বোন ফোন করলো যে ও আসছে আমাদের বাড়িতে। তো এখন স্টেশনে রয়েছে, তো বলে এই স্টেশনে নয়, মানে বাপের বাড়ির স্টেশনে রয়েছে। তো এখন আসতে ওর প্রায় 40-45 মিনিট সময় লাগবে। তো যাই হোক, আমি বললাম যে তুই সাবধানে আয়, আমি যতক্ষণে পুজোটা সেরে নিই। তো যাই হোক, তো এখন মানে পুজোটা দেবো। তো পুজোটা আমি সব মানে কেমনভাবে দিই না দিই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মানে পুজো দেওয়াটা। তো আজকে আর শেয়ার করছি না, তার কারণ বুঝতেই পারছো বোন আসছে আর রান্না করতে হবে। তো আমি ঠাকুরের পুজোটা সেরে নিই ঝটপট করে, তারপর রান্না বসাবো। আর মা ওদিকে কাটাকুটি করছে। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি ঠাকুরের পুজোটা আগে সেরে নিই। বুঝতেই পারছো বোন আসছে, বোন আসলে তো মানে কি বলতো, বোন আসলে তো একটু গল্পে মেতে যাই, তখন আর কাজ করতে ইচ্ছা করে না যে রান্না করবো বা কিছু। কিন্তু রান্না তো করতে হবে, খেতে দিতে হবে তো বোনকে, শুধু গল্প করলে কি হবে। তো যাই হোক, চলো এখন মানে ঝটপট করে আমি কাজবাজগুলো সেরে নিই বোন আসার আগে। মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি সবজিগুলো কাটো, কেটে একটু ধুয়ে রাখো, আমি পুজোটা দিয়েই রান্না বসিয়ে দেবো। আর পুজোটা দিতে গেলে একটু সময় লাগে, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো চলো তোমরা শুধু দেখতে থাকো স্কিপ না করে। আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই, কিন্তু তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, আমাদের গপুকে এত সুন্দরভাবে সাজিয়েছি, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের
সব ঠাকুরকে আজকে ফুলমালা দিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার সুন্দর করে সাজিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট ফুল গাছ হয়েছে, বাবা 3টে ফুল ফুটেছে এর মধ্যে, না দুটো কি সুন্দর লাগছে দেখো ফুল গাছটা। আর এখানে কি বলতো, আমি তুলসী গাছের দানাগুলো ফেলেছি, এই যে একটা মালসার মধ্যে, এই টপের মধ্যে, এই যে এইগুলো। আর দেখো ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, তুলসী গাছ বেরিয়েছে। সত্যি বলতে আমার মানে ফুল গাছ তো ভালো লাগেই অবশ্যই, কিন্তু আমার তুলসী গাছ আমার খুবই ভালো লাগে, তো প্রত্যেকটা আমি টপে তুলসী গাছ আমি বেশি লাগাই। পুজো দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা সবে ফুট ধরেছে। আর এখানে আমি পুরো একদম সবজি নিয়ে বসে গেছি, সবজিগুলো কাটবো, এখন কি রান্না হবে এখন জানি না। তো এখানে পুঁই শাক কুমড়ো আছে, এখানে আছে গাজর, পেঁয়াজকলি, শিম, তারপর বেগুন, তো এই সব সবজি রয়েছে, জানি না এখন কি রান্না হবে। দেখি এখন ভাতটা বসালাম আর মাছটা কেটে নেবো, কি মাছ এনেছে চলো দেখা যাক। এদিকে বাজার থেকে মাছ নিয়ে আসলো, কি মাছ এখন দেখি। এনেছে মাছের মাথা ওই পুঁই শাক কুমড়ো দিয়ে হবে। মাছের মাথা, বড় একটা মাছের মাথা। আর এখানটা আছে দেখি ডিম, এখানে আছে মাছের ডিম, কাতলা মাছের ডিম। এখানে ইলিশ মাছ। মাছগুলো কাটা মানে কেটে এনেছে না, হ্যাঁ মাছটা ছাড়িয়ে এনেছে না, শুধু পিসটা করতে হবে। 3টে ইলিশ মাছ। क्या है ওদিকে আমার ভাত ফুটে গেছে, এই মাছ ধুতে। এসো না মা, ভাতটা দেখো না ফুটছে কিনা। যাই হোক চলো, ওদিকে আমি বোনকে ফোন করলাম, বোন কাছাকাছি চলে এসছে। আর আমি এই মাছটা কেটে নিয়ে, মানে মাছ কাটতে কাটতে আমার ওদিকে ভাত হয়ে যাবে, তারপর আমি দুদিকে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আমি একটা আগে কেটে নিই, তারপর তোমার সঙ্গে পরে দেখা করছি। ওই দেখো তার এই যে আরেকজন এসে গেছে, দেখো আবার খবর পেয়ে গেছে মাছের ফুলকোটা কি পাত দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে বদমাস, এই যে ঠিক গন্ধ পেয়ে যাস না, ও মাছ কাটলো ঠিক গন্ধ পেয়ে যায়। আর এমন করে ডাকবে মনে হয় বাচ্চারা যেমন করে, মানে ওরকম ভাবে ডাকবে। বাচ্চাদের মতো ডাক দেবে। এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে, উচ্ছে চচ্চড়ি হচ্ছে মাছের ডিম দিয়ে। আর চলো এই সুযোগে তোমাদেরকে আমার মেনুটা দেখিয়ে দিই, বুঝতেই পারছো সময় হচ্ছে না, অনেকটা ব্যস্ত, এদিকে দেরিও হয়ে গেছে, এদিকে বোন এসছে গল্প করছি। তো এখানে একটু মাছের ডিম রেখেছি ভাজা, মেয়ে যেহেতু মাছের ডিম খেতে পছন্দ করে। আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো চচ্চড়ি করেছি। আর ইলিশ মাছটা কী করেছি, সর্ষে দিয়ে করেছি, মানে কোনো আলু বেগুন টেগুন দিইনি, ইলিশ মাছটা পুরো ভাপা মতো করেছি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব, মানে সব কিছু রেডি করে নিয়েছি, ভাত বাড়বো। আর এখানে বোন দেখো গল্প করছে আমার আরেক বোনের সাথে, আমরা যেহেতু কালকে যাব শান্তিপুর, তো সেই ব্যাপারে কথা হচ্ছে। তোমাকে একদম আগে মাসিকে কি করছো? এটা মাসি এনেছে, এটা আমি এখন খাবো। না ওটা এখন না, মাসের থেকে আংটিটা খুলে আমি নিয়ে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে নুন দিয়ে সসা মাখাবে, মশলা দিয়ে নুন দে। চামচটা কি ওরকম করে দিয়েছি? না চামচটা তো ঠিকই ছিল, কিন্তু চেপে ঢুকিয়েছি না, ওই জন্য ঢুকে গেছে, আবার ঠিক হয়ে যাবে। হাতার মতো। এই খেলি না শোনা, তোর আঙুরগুলো খেলি না? না আমি আঙুর খাবো না, আমি মাসিদের না যেটা খাবো না, ওই ওই রসমালাই। এখন খাস না, শোনা আঙুর এখন সহজ সহজ খাপ পরে খাবে। কিন্তু খাবারটা মাখাচ্ছি ভালো, যদি তিতো হয় কেমন হবে বলতো? টেস্ট করে দেখি তাহলে। শীতকালে শশা নাকি তিতো হয়? তিতো হয় না, হ্যাঁ না গরমের সময় তিতো হয়।
দো কটা বাজে তো দেখছি আমি। এই সন্ধ্যাবেলা হাঁটতে যাবি? আমি সন্ধ্যাবেলা আমি তো রোজ হাঁটতে যাই, সন্ধ্যাবেলা হাঁটতে যাবো, বোনও যাবে, ওইটা যাবে পার্লারে। দাও দাও, সন্ধ্যাবেলা কি করবে? রিলস করবো মাসির ফোনে, অনেক দিন রিলস করিনি। এই শোনা, এই আঙুরগুলো খাবি? খাবো না রেখে দেবো। হ্যাঁ মাসি, টক আঙুর, টক না আঙুর মাসি, ওই কারণে আমি খাই টক না, মিষ্টি। খেয়ে দেখ একটু। আরে আঙুর মিষ্টি, খেয়ে দেখ। মিষ্টি রে। আগে খেয়ে দে। তেরে সঙ্গ দে দে, ফোন ফোন ফোন। মা মামা ফোন মা। দাও দাও দাও। ফোনটা দে না, কেমনি দে। চুরি 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 হ্যাঁ না যাও। কত ভালো ভালো ভিডিও ছিল, কত ভালো ভালো ভিডিও, আগে আগে কত ভালো ভালো ভিডিও ছিল। আমি খাবি তো ঠিক করে দেখো। এই ফুলটার মধ্যে কি আপেল বলে হাসতে কর। এই আপেলগুলো আমার খেতে ভালো লাগে, এই আপেলগুলো কচকচে, আর এমনি বড় বড় যে আপেলগুলো এগুলো বালি বালি হয়ে থাকে, আমার একদম খেতে ভালো লাগে না। মানে এই কচকচে আপেলটা খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে এখানে দেখো শশা মাখিয়েছি একটু মশলা দিয়ে, আর রয়েছে আঙুর আর আপেল। আপেলটা ছোটো ছোটো আপেল, তো বোন বুঝতে পারেনি, বোন ভেবেছে যে এটা মানে কুল, এখন যে কুল বিক্রি হয় মা বাজারে, তো সেটা ভেবেছে কুল। তো বলছে এই কুলটা খেতে ভালো লাগে, তো আমি যেটা কুল না, এটা আপেল। আর এই আপেলটা খেতে আমার ভালো লাগে, বড় বড় আপেল আমার একদমই ভালো লাগে না। বড় বড় আপেলটা কেমন বালি বালি থাকে, তো আর এই আপেলটা একটু কচকচে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করে দেবো। বুঝতেই পারছো বোন এসছে, সবাই মিলে একটু গল্প করছি। তো ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হচ্ছে। আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না।